হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই পিকনিকের মরশুমে সকলের মাঝে তুলে ধরুন ভীষণই সহজ এবং সাধারণ, একদমই ভিন্নধর্মী একটি পোলাওয়ের রেসিপি। স্বাদে বলতে পারেন অসাধারণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 2 কেজি বাসমতি রাইস। এখানে আমি আতপ চাল ব্যবহার করেছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখবেন ধোয়ার সময় একদম দুধের মতো সাদা পানি বার হবে, কারণ চালের মধ্যে স্টার্চ থাকে। আর সেই পানিটা যতক্ষণ না স্বচ্ছ বার হবে ততক্ষণ ধুয়ে নেবেন। মোটামুটি 2 থেকে 3 বার ধুতে হবে। এই পোলাওটা বানানোর জন্য বাসমতি আতপ চালটা ব্যবহার করলেই সব থেকে ভালো হয়। এবার আমি পরিষ্কার পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো 45 মিনিটের জন্য। এই পোলাওটা বানানোর জন্য বাড়িতেই একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য কিছু গোটা মশলা নিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 3টে ছোট স্টিক দারচিনি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্টার অ্যানিস 3টি, এলাচ 3টি, 4টে লবঙ্গ আর জায়ফল 3টি। একটু নাড়াচাড়া করে সবশেষে এর মধ্যে 5 টেবিল চামচ সাদা জিরে দিয়ে দেবো। 2 মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবেন। একই কড়াইতে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল। গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচনো। নাড়াচাড়া করবেন। ততক্ষণে আমি এদিকে আপনাদের দেখাই একটা বড় সাইজের নারকেল থেকে দুধ বার করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। একটু নেড়ে রাখবেন যাতে চিনিটা দুধের সাথে গুলে যায়। ঢাকা দিয়ে রেখে দেবেন। এদিকে নিয়ে নিয়েছি 150 গ্রাম কাজু বাদাম আর 150 গ্রাম কিশমিশ। কাজু বাদামগুলোকে এভাবে ছাড়িয়ে নেবেন। পেঁয়াজ বেশ ভালোভাবে ব্রাউন হয়ে আসলে তেল ঝেড়ে তুলে নেবেন। একই তেলে কাজু বাদামগুলোকে ভেজে নেব। চাইলে আপনারা নাও ভাজতে পারেন, তবে ভাজলে টেস্টটা ভালো হয়। হালকা ব্রাউন হয়ে এলে তুলে নেবেন। এবার উনানে একটা বড় হাঁড়ি বসিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেব স্টার অ্যানিস 2টো, 5টা এলাচ আর জয়িত্রী 2টো। ঢাকা দিয়ে রাখবেন পানিটা ফুটে আসা পর্যন্ত। এবার ভেজানো চালটা দিয়ে দেবেন পানিটা ভালোভাবে ফুটে এলে। আর এর মধ্যে কিশমিশ আর কাজু বাদামটাকেও দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখবেন। এই চালটাকে আমরা 90% কুক করব। তার আগে অর্ধেকটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবেন 1/4 কাপ নুন। নুনটা একদম প্রথম পর্যায়ে দেবেন না, অর্ধেকটা হলে তারপর দেবেন। ভাতটা যতক্ষণে কুক হোক ততক্ষণে আমি এদিকে মশলাটাকে গুঁড়ো করে নেব। বাড়িতে বানানো এই মশলাটা পোলাওর স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। আজ আমি বানাচ্ছি খুশকা পোলাও, সেটা তো আপনাদের সাথে বলাই হয়নি। কে কে বানাতে পারেন এই খুশকা পোলাও সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভাতটাকে মাঝে মাঝে চেক করে নেবেন, 90% কুক হলে তুলে নেবেন। এবার একটা হাঁড়িতে অল্প কিছুটা রাইস দেব। আমি আজ এটাকে সাজাবো কয়েকটা লেয়ারে। আর এই কাজটা করতে হবে রাইসটা একদমই গরম অবস্থায়। খেয়াল রাখবেন কোনোভাবে যেন ঠান্ডা না হয়ে যায়। গরম অবস্থায় এটাকে সাজিয়ে নেবেন। উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম, পরে কিছুটা ধনেপাতা কুচোনো। তারপর দিয়ে দেবো বাড়িতে যে ভাজা মশলা বানিয়েছিলাম সেটা অল্প কিছুটা হাত দিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি যে নারকেলের দুধ রেখেছিলাম তার থেকে অল্প একটু। এবার দিয়ে দেবো অল্প একটু ঘি। আমি এখানে টোটাল 200 গ্রাম ঘি ব্যবহার করব। এই একই প্রসেসে আমি 4টে লেয়ারে আজকে এই পোলাওটাকে সাজিয়েছিলাম। সবকটা লেয়ার দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেভাবে আমি প্রথম লেয়ারটা করেছি প্রত্যেকটা লেয়ার একইভাবে সাজিয়ে নেবেন। এই পোলাওতে আপনারা চাইলে নারকেলের দুধ আর চিনিটা নাও ব্যবহার করতে পারেন, তবে নারকেলের দুধটা দিলে এর ফ্লেভারটা অনেকটাই সুন্দর হয়। আর যারা মিষ্টি পছন্দ করেন একটু, তারা চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। এই খুশকা পোলাও যখন অল্প বানানো হয় তখন এর বানানোর প্রসেসটা একটু ভিন্ন রকম, কিন্তু যখন অনেকটা বানানো হবে তখন অবশ্যই এভাবে বানাবেন। উপর থেকে একটু কেওড়া পানি ছড়িয়ে দেবেন। যদি এভাবে লেয়ারে বানান তাহলে কি হবে, ভাতটা খুব সুন্দর ঝরঝরে থাকবে, কোনোভাবে জড়িয়ে যাওয়ার ভয়টা থাকবে না। এই ভাতটা যখন আমি ভাপে দেব তখন কিন্তু কোনো পানি ব্যবহার করব না। উপর থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য। একটা খুন্তির সাহায্যে এভাবে কিছু জায়গায় একটু ফাঁকা করে দেবেন, তাহলে কি হয়
হাঁড়ির তলার যে ভাপটা হবে সেটা উপরে ভালোভাবে পৌঁছাবে। যে নারকেলের দুধ ব্যবহার করেছি তাতেই পুরো ভাতটাই ভাপা হয়ে যাবে। উনানে বসিয়ে রাখবেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য, একদমই লো আছে। আর অবশ্যই হাঁড়ির নিচে একটা তাওয়া দেবেন, তা না হলে কিন্তু ভাতটা তলা থেকে পুড়ে যেতে পারে। যখন এই রাইসটাকে আপনারা পরিবেশন করবেন তখন উপর নিচ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তবেই পরিবেশন করবেন। নতুনধর্মী এই খুশকা পোলাও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিন্তু এই পোলাওটিকে পরিবেশন করবেন ভেজ ডাল, বেগুনি, মাংস। অনুষ্ঠান বাড়ির স্বাদের ভেজ ডাল আমার চ্যানেলে পেয়ে যাবেন, লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিয়ে ট্রাই করতে পারেন। ভিডিওটিতে লাইক দেবেন। আর আপনারা কিসের রেসিপি দেখতে চান আর আমার পোলাও রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আজকের এই খুশকা পোলাও রেসিপিটি সবাই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, কিন্তু আশা করছি প্রশংসা নিশ্চয়ই পাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।